দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, গণঅভ্যুত্থান এবং ক্ষমতার পালাবদলের পর অবশেষে স্পষ্ট হল জাতীয় নির্বাচন ও গণভোটের সময়সূচি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে তফসিল ঘোষণায় জানান যে আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট। এই দ্বৈত ভোট আয়োজনের কারণে ভোট গ্রহণের সময় বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত করা হয়েছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট গোলাপি। সিইসি তার তফসিলের ঘোষণায় গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও রাজনীতির নতুন বাস্তবতা তুলে ধরে বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং প্রথম প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় একটি মোড় ঘোরানো পদক্ষেপ। তিনি সকল দল ও ভোটারকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সুষ্ঠু নির্বাচন প্রতিশ্রুতি দেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রবাসী ভোটারদের। প্রথমবারের মতো কার্যকর পোস্টাল ভোট ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করেন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন আয়োজনের পুরো কাঠামো আইনগতভাবে চূড়ান্ত হয়। তফসিলে থাকে মনোনয়ন জমা, বাছাই, আপিল, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ, প্রচারণার সময়সীমা, ভোট গ্রহণের সময়সূচি, সবকিছু সুনির্দিষ্ট তারিখ। এ কারণে তফসিলকে বলা হয় ভোটের আইনি রোডম্যাপ। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগ পর্যন্ত লিফলেট বিতরণ, প্রচারণা ইত্যাদি নিষিদ্ধ থাকে। তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে সাধারণত 40 থেকে 45 দিনের পার্থক্য থাকে। তবে এবারের ভোটের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতির কারণে সে সময় বাড়িয়ে করা হয়েছে 2 মাস। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা হবে 29 ডিসেম্বর পর্যন্ত। বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। বাতিলকৃত মনোনয়নের উপর আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। আর 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা, যা চলবে নির্বাচনের আগের দিন সকাল পর্যন্ত। 1991 সালের পর দেশে গণভোট হয়নি। প্রায় 34 বছর পর গণভোট ফিরছে। এবার জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একেবারে নতুন অভিজ্ঞতা এবং একটি বড় প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জও বটে। তবে নির্বাচন কমিশনের ভাষ্য, এ আয়োজন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি শক্তিশালী বার্তা দেবে, সক্ষম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠনে নতুন আস্থা তৈরি করবে এবং রাজনৈতিক সৌহার্দ্যের নতুন ধারা প্রতিষ্ঠা করতে পারে।